হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সুবানিতাস লাইফস্টাইল। তো এখন আমি এসে গেছি মিনি পাকিস্তানে। তো আমার সাথে সাথে তোমরাও কি ঘুরে দেখতে চাও মিনি পাকিস্তান? তো চলো আমার ব্লগের মাধ্যমে তোমরাও আমার সাথে দেখে নাও মিনি পাকিস্তান। তো চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো এখন এসে গেছি পাকিস্তানে, পুরো পাকিস্তানের রেল। এই দেখো তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো এই হচ্ছে পুরো পাকিস্তানের রেল। পাকিস্তানের রেলগুলো যেরকম দেখতে হয় তো সেই রকমই পুরো। তো আমরা হাওড়াতে অলরেডি এসে গেছি আর খেয়েও নিয়েছি, সেটা আর কোনো ভিডিও করিনি। তো এখন যাচ্ছি, হ্যাঁ, আর এখন যাচ্ছি হাওড়া রেল মিউজিয়াম। এসে যখন পরপর 3টা জায়গাতে ঘুরে নিই, তারপরে সোজা বাড়ি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আসলে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমি তো মোটামুটি ভালো আছি। আর এখন আমি এসে গেছি রেল মিউজিয়াম, যেটা হাওড়াতে আছে। আর যে কেউ হাওড়া স্টেশন থেকে আসতেই পারো, হাওড়া স্টেশনের খুবই কাছাকাছি। তো চলো এখন রেল মিউজিয়ামের ভিতরে তো ঢুকে গেছি। আর টিকিট প্রাইস কত করে গো? 30 টাকা পার হেড, পার পার্সন টিকিট প্রাইস 30 টাকা করে। তো এখন ভেতরে ঢুকে গেছি, তো চলো আমিও যাচ্ছি আর তোমাদেরও নিয়ে যাচ্ছি ভেতরে কী কী আছে কি না আছে। তো এখন এসে গেছি পাকিস্তানে, পুরো পাকিস্তানের রেল। এই দেখো তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো এই হচ্ছে পুরো পাকিস্তানের রেল। পাকিস্তানের রেলগুলো যেরকম দেখতে হয় তো সেই রকমই পুরো এই রেলগুলো, মানে এই রেলটি পুরো বাগানো রয়েছে। তো চলো ওই সাইডটা ঘুরে ঘুরে তোমাদের দেখাই। হ্যাঁ, পিস্টনটা এখানে বসে আছে। ওকে, ইঞ্জিনের পিস্টনটা এখানে। মারলে এক্ষুনি। তো যেখানে যাবে প্রত্যেকটা জিনিসকে লজিক দিয়ে বোঝাতে থাকবে। আমার মাথার উপর দিয়ে অর্ধেক জিনিস ঢুকে যায় আর মাথার মধ্যে অর্ধেক জিনিস ঢুকে। জিনিসটা দেখতে এসেছি, দেখুন এখানে ইঞ্জিন ছিল, সেখানে আগে আচ্ছা, একটা সময় পাকিস্তান, এইটা কি পাকিস্তানের, মানে পাকিস্তানেরও রুল ছিল নাকি? কি মনে হচ্ছে সম্ভবত পাকিস্তানি ইঞ্জিন। হ্যাঁ, পাকিস্তানি ইঞ্জিন। হ্যাঁ, চেঞ্জ দিয়ে ভেঙে দিয়েছে। ওই যে পাইলট ওখানে বসে আছে, দাঁড়িয়ে আছে, নুগো পাইলট। বেসিক্যালি জায়গাটা হচ্ছে যে পুরোনো দিনের যত রেল, কীরকম আগে আমাদের রেলগুলো দেখতে ছিল, বিভিন্ন মানে রেলের মডেল, সেগুলো এখানে তুলে এনে রাখা হয়েছে। দেখতে তো দারুণ লাগছে। তো এখনও তো জাস্ট শুরু, একটা জায়গাতেই আমরা রয়ে গেছি, কিন্তু এখনও অনেকটা বাকি। আর এই দেখো, এই একটা রেল, মানে দেখে আমার এত ভালো লাগছে, মনে হচ্ছিল যে কেন আমাদের সময় নেই। দু সাইড, আচ্ছা এগুলো সত্যিকারেরই একটা সময় রেল ছিল নাকি? না, মিথ্যা। সত্যি ছিল। হ্যাঁ, মডেলগুলোকে এখন এরকম করে সাজিয়ে রেখে দিচ্ছে। এই দেখো, এটা হচ্ছে দুপাল্লা রেল। দেখে এতটাই ভালো লাগছে, এখন শুধু মনে মনে ভাবছি আমাদের সময় যদি এইরকম রেলগুলো থাকতো কতটা সুন্দর দেখতে লাগছে, তাই না? তো এত ভালো লাগছে দেখতে। আর এগুলো ছোট ছোট মডেল করেও বানিয়ে রেখেছে কাঁচের মধ্যে। আর প্রত্যেকটা রেলের পেছনে বা কত সালের এই সমস্ত রেল ছিল সমস্ত কিছু লেখা আছে আগের থেকে। আর এই মডেলগুলো এত ভালো লাগছে, মানে শুধু আমি আফসোস করছি যদি আমাদের সময়ও থাকতো। তো চলো ঘুরে ঘুরে। আর এইটা দেখো সব থেকে বড়, আর এই জায়গাটা দেখে আমি একেবারে অবাক হয়ে গেছি। তার কারণ কেন জানো? তো চলো দেখাই। তো এখানে দেখো, এই দেখো রেলের ভেতরে কি সুন্দর করে পুরো কাপ কাপ, তারপরে মানে বিভিন্ন সোফা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। মানে তখনকার দিনে অ্যাকচুয়ালি এরকমই ছিল, রেলের ভেতরে যারা ভিআইপি পার্সন বা মানে এরকম যারা যেত তাদের জন্যই বোধহয় এরমভাবে ছিল। তো এখানে একটা জায়গাতে এসেই তো এই কয়েকটা ডেমো দেখেই তো রয়ে গেছি। মানে আগের দিকে যে আরও কিছু আমাদের জন্য ওয়েট করছিল, আরও অনেক কিছু দেখার, সেটা তো মানে ভাবাই যায় না। তো সেটা দেখতে তোমরা পুরো ব্লগটি কন্টিনিউ করতে থাকো। আর এখানে বোধহয় কোনো প্লেগ্রাউন্ড বা কোনো কিছু অনুষ্ঠান, প্লেগ্রাউন্ড ঠিক না, কোনো অনুষ্ঠান এসব হয়, এই সমস্তের জন্য এইসব জায়গা। আর
এই মানে জায়গাটা বানানো হয়েছে, জানি না ঠিক কীরকম। আর ওই সাইডটাতে যাইও নি, হয়তো কিছু ছিল, আমার তো মনে হয় যে কিছু নেই, সেই জন্য আর গেলাম না। আমরা এই সাইড দিয়ে চলো এখন অন্য জায়গাতে যাই। মানে এই যে কাঁচ দিয়ে দেখাচ্ছে, ওই দেখো বাইরেটা, পুরো তো এটা এন্ট্রি মুখে, এখনও তো বাকিটা বাকি রয়েছে। তো চলো এখন ওই দিকটাতে যাই। তোকে যে আমি বলছিলাম না সকালে মডেল, হ্যাঁ তখনকার ওই দেখো, শুনতে পাচ্ছ, কোনো একটা জিনিস দেখবো সেটাকে নিয়ে এক্সপ্লেন করা শুরু করে দেবে। আমার বাবা অত ধৈর্য নেই, সেই জন্য আমি শুনলামও না। তোমাদেরও আমি জানি শুনলে হয়তো একটু বোর হবে, সেই জন্য আমি মিউট করে আমি নিজের মতো করে আমার ভয়েস দিয়ে দিলাম। ওটা মনে হয় কোনো জায়গা থেকে যদি একটু যদি বেশি লেট হয়ে যায় তো হ্যাঁ 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 চলো টাইম দেওয়া কি ও বাবা, কোথায় একটা দাঁড়ানোর দৃষ্টি নেই, মানে দেখলাম তো না। চলো হ্যাঁ ছিল তখন আমরা ক্রসিং করছি রেল গেট, খুবই ছোট্ট রেল চলে আসবে, বিরাসত। হ্যাঁ মিসাইল, ছবি তুলতে আসছি, এটা আমি তোকে ছবি এঁকে দিয়ে দেবো, লেদ মেশিন। হ্যাঁ হাওড়া স্টেশন। তো তখনকার দিনে হাওড়া স্টেশন ঠিক কীরকম ছিল সেটাও দেখলাম এখানে তুলে ধরেছে। ভেতরে আর গেলাম না, ভেতরে হয়তো অনেক কিছুই ছিল, দেখলাম, মানে যাওয়া হয়নি। আর এখানে আগেকার সময় সিগন্যাল কীরকম থাকতো, কীরকম সমস্ত কিছুটাই দেখলাম তুলে ধরেছে। টয় ট্রেনও দেখতে পেলাম এখানে, কিন্তু বাচ্চারা এলে কিন্তু খুব মজা হবে। আর এই দেখো, এটা একটা ইঞ্জিন, এটা কিসের ইঞ্জিন আমার ঠিক খেয়াল নেই, তো সামনে থেকে এগিয়ে গিয়ে দেখতে হবে। ও ইস্ট পাকিস্তান, এটা ইস্ট পাকিস্তান রেলওয়ে বোধহয়, আমি ইঞ্জিনটাকে যে খেয়াল নেই, এটা আলাদা একটা রেল দাঁড়িয়ে আছে। তো এটা ইস্ট পাকিস্তানের রেল যেরম ছিল আগেকার দিনে, তো সেরকম। তাহলে এবার দেখো, দেখতে দেখতে দেখলাম আরও একজন দেখি ক্যামেরা হাতে নিয়ে ব্লগ করছে। তো ভাবলাম যে আমার এই মতো বোধহয় ছোটোখাটো কোনো ইউটিউবার যে এখনও এত স্ট্রাগল করে যাচ্ছে, কোনো সাকসেস পাচ্ছে না। তো প্লিজ যদি তোমরা নতুন কেউ দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। দেখতে দেখতে 3টে বছর হতেই চলেছে, কিন্তু সেরকমভাবে কোনো ভিডিওতে একটা ভিউজ আসছে না। হয়তো সাবস্ক্রাইবার বেড়েছে কিন্তু ভিউজ পাচ্ছি না। তো প্লিজ তাই তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, একটু আমাকে সাপোর্ট করো। তো যদি আমাকে একটু সাপোর্ট করো, আরও ভালো ভালো ভিডিও আমি অবশ্যই দেবো। কিন্তু যখন দেখি এত কষ্ট করে ভিডিও বানানোর পর একটা ভিডিও বানাতে গিয়ে অনেকটাই কষ্ট করতে হয়, যারা একজন কন্টেন্ট ক্রিয়েটর তারা জানে যে কতটা কষ্ট করতে হয় একটা ভিডিওর পেছনে, বানানো থেকে শুরু করে এডিট করে আপলোড করা পর্যন্ত। আর তো তাই বলছি একটু প্লিজ একটু আমাকে একটু সাপোর্ট করো, কারণ এই ভিডিওগুলো অনেক দিন আগেই, প্রায় 1 মাস পুরনো, কিন্তু দিতে ইচ্ছে করছিল না, এডিট করতে বসতেই আমার ইচ্ছে করছিল না। অনেকটাই আমি তোমাদের থেকে ডিটাচ হয়ে যাচ্ছে, আমি বুঝতেও পেরেছি, কিন্তু যখনই মনে জোর পাই তখন আবার বসে পড়ি, এডিট করতে, আপলোড করি, ব্লগ করি। আবার যখনই খারাপ লাগে, যখন এগুলো করার পরেও কোনো ফল পাচ্ছি না, তখন খুবই নিজের মধ্যে রাখি, দূর করবো না, এরকম একটা চিন্তাভাবনা এসে গেছে এখন মনের মধ্যে, জানি না কেন। আর পাচ্ছি না, 3টে বছর ধরে এত স্ট্রাগল করছি, কিন্তু সে স্ট্রাগলের কোনো একটা ফল পেলে অবশ্যই স্ট্রাগল করতে আরও রাজি, কিন্তু স্ট্রাগলের মতো কিন্তু ফল পাচ্ছি না। তো চলো বাকি এবার তোমাদের রেলগুলো দেখাই। অতক্ষণ তো অনেক পাকিস্তান রেল দেখলে, এবার চলো আমাদের দেশের পুরনো আমলের রেলগুলো কীরম হয়, কোনটা কত সালের, কত কত পুরনো দিনের। তো এইগুলো সমস্ত লেখা আছে আগের দিকে, মডেলের আগের দিকে। আর সত্যিই দেখে ভাবছি, সত্যি আগের দিকের পুরো পৌরাণিক রেলগুলো দেখতে অসাধারণ দেখতে ছিল। এখন তো সব ট্রেনসির ওপরে বানানো হচ্ছে। হাওড়াতে অনেকক্ষণ ওয়েট করছি, ট্রেন আসছে না, কিছু না। তো অবশ্যই একবার কিছুক্ষণের জন্য এখান থেকে তোমরা ঘুরে যেতে পারো। সত্যি জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে আগেকার দিনে যেরকম ট্রেন ছিল বা যেগুলো এখন দেখা যায় না আমাদের ইন্ডিয়াতেও পাকিস্তানেও, সেই সব কিছুই দেখা যাবে এখানে। 1957 সালে আমাদের রেল ছিল এরম। আর তখনকার দিনে প্রত্যেকটা রেলের চাকা ছিল অন্যরকম। আজকে এই জায়গাটাতে আমার জায়গায় যদি সৌমিন যদি ব্লগ বানাতো খুবই ভালো হতো, কিন্তু করবে না আমি জানি। তো ও ভালো করে জিনিসগুলো এক্সপ্লেন করতে পারতো, আমি জিনিসগুলো অত বেশি এক্সপ্লেন করতে পারছি না। ওই আমাকে কিছু কিছু বলে দিচ্ছে, আমি কিছু কিছু বলছি আর কিছু কিছু বলতে পারছি না। লিভার এখন কোন রকম, এখন তো ইয়ার সিস্টেম
এই আর ব্রেক হয়ে গেছে। চলো, আর দেখার কিছু নেই তেমন একটা। এটা কি গো? এটা দেখতে হবে, না দেখলে আমি কি বলবো। ট্রেন। ক্রেন আগেকার দিনে নাকি? আগেকার দিনে ক্রেন। আর এটা কি তখনকার দিনে? ছোট ট্রেন। এরকম হতো ছোট ট্রেন? বাসটাকে এনে বসে দেয়নি, ভালো লাগছে না। লন্ডেশ্বর বয়লার মডেল, বয়লারের মডেল লন্ডেশ্বর। বয়লারের মডেল বলতে বয়লার কোনটাকে বলা হয়? ওই যে কয়লা। হ্যাঁ। তো কি তুমি কি ভাবলে আমি কি বয়লার মুরগির কথা বলছি নাকি? যখনই পারবে তখনই মোটামুটি আমার মোটামুটি ক্লাস নিবে, যখনই পারবে তখনই ক্লাস নেবে, মানে উল্টা পাল্টা করে মানে না বললে নয়। হ্যাঁ তো চলো, ফাইনালি এখন আমরা রেল মিউজিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি, মানে আধ ঘন্টা খানিক বোধহয় এসেছিলাম না। আর সত্যি জায়গাটা সত্যি সুন্দর, মানে এসে অনেকটাই মানে বেশ বিভিন্ন রকম আগেকার দিনের ট্রেনের মডেল কীরকম ছিল এইগুলোই মানে মানে অনেকটা নলেজ আমাদের বাড়বে এখানে। হ্যাঁ, আর এগুলো সব পাতের ওপরেই বসানো আছে। তো চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা অনেকটাই ছোটো নাকি, কি বলো? এখানে এন্ড করে দেবো না কন্টিনিউ করবো? আজকে পরপর 3খানা ব্লগ বানালাম, 3টা জায়গা। আচ্ছা দেখা যাক এটা এখানেই এন্ড করি না আরও কন্টিনিউ করি, দেখাবে। যদি এন্ড করি তো এখানে এন্ড। আর সেই জন্য আগে থেকে বলে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করবে অবশ্যই। আর যদি না এন্ড করি তো দেখতে পারো, মানে দেখতে থাকো। চলো, আমি ভেবেছিলাম ফার্স্টে কোনো ট্রেনের মডেলে রেখেছে, বাট এখানেই দেখো কি লেখা আছে, রেস্টুরেন্ট অন হুইলস। এটা একটা রেস্টুরেন্ট। চলো বেরিয়ে যাচ্ছি, টাটা রেল মিউজিয়াম।